সম্প্রতি কিছুদিন আগে একটা বিষয় নিয়ে খুবই তোলপাড় হয়েছে। সাধারণ পাবলিকরাও করছে, বড় বড় নেতাকর্মীরাও করছে, সরকারি লোকেরাও করছে, এমনকি প্রশাসনও করছে। সেই বিষয়টা হইল গিয়ে প্রাইমারি শিক্ষকদের নিয়ে খুব বড় একটা ঝামেলা হয়েছে। শিক্ষকরা চাইতেছে তাদের বেতন বাড়ানোর জন্য, আর সরকারি লোকরা চাইতেছে বেতন না বাড়াইতো। বাংলাদেশের অনেক পাবলিক অনেকভাবে নিছে বিষয়টারে। অনেকে বলতেছে শিক্ষকরা স্কুলে গিয়ে লুডো খেলে, স্টুডেন্টদেরকে পড়ায় না, বাদাম খায়, হ্যাঁ আড্ডা দেয় একসাথে, পড়াশোনা হয় না, ভালোভাবে পড়াশোনা হয় না। আমরা যে কাজ করি, আমার বয়স 22 বছর, আমি টাইসের কাজ করি, তো এটা নিয়ে লজ্জাবোধ করি না। বিষয়টা হচ্ছে যেটা বলতে চাইছিলাম, আমি এখনও হেল্পার আছি, তো এখনও মিস্ত্রি ফুল হই নাই। তা আমি মোটামুটি আলহামদুলিল্লাহ 12-13 হাজার টাকা কামাইতে পারি এক মাসে আমার বয়সে, 22 বছর বয়সে। আর একজন শিক্ষক মাস্টার্স কমপ্লিট করে তারপরে মনে করুন বিভিন্ন ভাবে ইন্টারভিউ দিয়া টাকা পয়সা খরচ কইরে তার বয়স হয়ে যায় 35 বছর বয়সে গিয়া প্রাইমারি স্কুলে একটা এই চাকরি পায়। সে বেতন হয়েছে 12,000 টাকা, 9,000, 10,000, 15,000-এর উপরে না। আচ্ছা, একটা জিনিস আপনারা চিন্তা করেন, তে একটা শিক্ষক 35 বছর বয়সে 35 বছর পড়াশোনা 30 বছর পড়াশোনা করার পর, অনেক টাকা পয়সা খরচ করার পর, মাস্টার্স কমপ্লিট করার পর তার বেতন হয়েছে গিয়ে মাত্র 9,000। আর আমি একজন টাইসের কাজ করি, আমি 22 বছর মাত্র, আমার বেতন হইল 12,000 টাকা। তো শিক্ষক আর আমার মধ্যে পার্থক্যটা খুঁজে বের করতে পারবেন? লজ্জিত, আমরা জাতি হিসেবে লজ্জিত। কে কিভাবে নিবেন বিষয়টা আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হইল, অনেকে বলতেছে এটা নিয়ে ফানি ভিডিও বানাইতাম, এই বানাইতাম সে বানাইতাম, কিন্তু আমি বিষয়টা অনেক দিন উপলব্ধি করার পর বুঝতে পারলাম যে আসলে কি বিষয়টা। আসলে তারা কি পড়াশোনা করাইবো বলেন? আপনারা বলেন, কি পড়াশোনা করাইবো বাচ্চাদেরকে? তারা তো নিজের বাচ্চাদেরকে পড়াশোনা করাইতে পারতেছে না। আপনারা যে টাকা দেন সরকাররা, তে নিজের টাকা, নিজের যে সন্তান 2-1টা, এগুলারই তো পড়াশোনা করাইতে পারতেছে না। আলাদাভাবে টিউশনি করায়, তারপর এই দৌড়াদৌড়ি কইরে সংসারটা চালাইতে হয়, তারপর হয়েছে গিয়া এই সন্তান মানুষ করতে হয়। তো স্কুলের বাচ্চাদেরকে কি করে পড়াশোনা করাইবে? আসলে আমার যতটুকু মনে হয়, পূর্বপুরুষ থেকে ইহুদিদের একটা প্ল্যান, যে মুসলমানের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবে। ধ্বংস যদি করতে পারে শিক্ষা ব্যবস্থা, একটা জাতির মূল হচ্ছে, খুঁটি হচ্ছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা যদি একটা দেশে শিক্ষা ব্যবস্থা যদি দুর্বল করে দিতে পারেন, এই দেশ ধ্বংস হয়ে যাইব। এই দেশে আর কোনো সময় উন্নতি হইতো না। এই দেশে তৈরি হইব চোর, ডাকাত, বদমাশ, লুচ্চা, হিরোইনচি, বাবাকুর, এবাকুর। এই দেশে শিক্ষক তৈরি হইতো না, বুঝছেন নি? তাই আপনারা অনেকে অনেক ফানি ভিডিও করছুন, অনেকে এটার নিন্দা জানাইছুন। আমি দেখলাম টিচারদেরকে রাস্তায় পিটানো হচ্ছে, প্রশাসনের লোকেরা পিটাচ্ছে, গুলি করছে। লজ্জিত, ধিক্কার জানাই এই প্রশাসনকে, বাংলাদেশের এই প্রশাসনকে আমি ধিক্কার জানাই। লজ্জা হওয়া উচিত বাংলাদেশ সরকারের। একজন শিক্ষক 35 বছর বয়সে গিয়া একটা বিসিএসও মনে হয় না এই প্রশ্ন করে। একজন শিক্ষক যে পরীক্ষাটি দেয়, প্রশ্ন করে, প্রশ্নের সম্মুখীন হইতে হয়। আসলে আমাদের ইহুদিদের, বললাম না, ইহুদিদের প্ল্যান ছিল শিক্ষা ব্যবস্থা, মুসলমানের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিবে, যার ফলে মুসলমান ভালো কিছু তৈরি হবে না, এখানে ভালো ইঞ্জিনিয়ার তৈরি হবে না, বিজ্ঞানী তৈরি হবে না। ধ্বংস করে দিছে শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশে ধ্বংস হয়ে গেছে। শিক্ষকের কোনো দোষ নাই। শিক্ষক আমাদের মায়ের সমতুল্য, বাবার সমতুল্য। শিক্ষকদেরকে রাস্তায় যে পিটানো হয়েছে, এটা আমি ধিক্কার জানাই। লজ্জিত বাঙালি জাতি হিসাবে আমরা। আর সবচেয়ে বড় কথা হয়েছে গিয়ে, এই যারা পিটাইছে তাদের মনুষ্যত্ব বলতে কিছু নাই। আমার মতে তারা অমানুষ বলে না, অমানুষ। আসলে
শিক্ষা ব্যবস্থায় যদি অধিক বিনিয়োগ করতে না পারেন, শিক্ষা ব্যবস্থা আর কিছুদিন পর অপেক্ষা করেন, আমার মনে আর কিছুদিন পর একেবারেই ধ্বংস হয়ে যাবে। শিক্ষা বলতে বাংলাদেশে কিছু থাকবে না। এখনই তো শুরু হয়ে গেছে, ব্যবসা শুরু হয়ে গেছে। এই প্রতিষ্ঠানের স্টুডেন্ট ভালো, ওইটার ভালো, বেসরকারির ভালো, এই যে ব্যবসা চলতেছে, টাকার ব্যবসা চলতেছে। সরকারিতে ভালো স্টুডেন্ট নাই, কেমনে থাকবে ভাই? 9,000 টাকা বেতন দিয়া ওরা লুডু খেলবো না তো কি হাডুডু খেলবো? হ্যাঁ, পড়াশোনা নিয়ে খেলবো? এখনো সময় আছে। সরকারি শিক্ষা ব্যবস্থায় আপনারা অধিক বিনিয়োগ করেন, শিক্ষা খাতে অধিক বিনিয়োগ করেন, দেখবেন দেশে উজ্জ্বল উজ্জ্বল নক্ষত্র তৈরি হবে। বাহিরের দেশের ইহুদিদের চিন্তাই হলো মুসলমানের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা। এটা ধ্বংস হয়ে গেছে। যদি বাঁচাতে চান, শিক্ষা ক্ষেত্রে অধিক বিনিয়োগ করুন। যদি না পারেন, তাহলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। এক সময় এই দেশে কোনো শিক্ষকই পাওয়া যাবে না, কোনো বিজ্ঞানী পাওয়া যাবে না, কোনো ইঞ্জিনিয়ার পাওয়া যাবে না। শুধু চুর বাটপার দান্দাল, হ্যাঁ, লুচ্চা বদমাইশ, হ্যাঁ, হিরুঞ্চি বাবাকুর এবাকুর, এইগুলো তৈরি হবে। আজকে কেন চাকরি দিতে পারেন না? আজকে কেন ভালো যোগ্যতা সম্পন্ন লোক নাই চাকরি দেওয়ার মতো? এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এই জন্যই এখন সময় আছে, শিক্ষা ব্যবস্থায় অধিক বিনিয়োগ করেন।